ছেলে যখন লেখাপড়ায় ব্যস্ত, মা তখন বাড়িতে বাড়িতে কাজ করে জোগাতেন ডাল ভাতের টাকা। লেখাপড়া শেষ করে ভালো চাকরি করে পরিবারকে সচ্ছল করার স্বপ্ন দেখিয়েছিলেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া সেই মায়ের ছেলে হৃদয় চন্দ্র তরুয়া। তবে পরিবারটির কাছে সেই স্বপ্ন যেন রয়ে গেল অধরাই। আমার বাবার একটাই স্বপ্ন ছিল, মা আপনার কষ্ট আর লাগবে না। আমি আর 2 বছর হয়েছি পড়াশোনা করে আমি ঢাকায় উঠবো, এরপর আপনার কষ্ট লাগে। গত 18 জুলাই চট্টগ্রামে কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে দুষ্কৃতিকারীদের সংঘর্ষ চলাকালে প্রাইভেট পড়িয়ে বিশ্ববিদ্যালয়ের হলে ফিরছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া। সেদিন হল থেকে পটুয়াখালীর বাড়িতে ফেরার কথা ছিল হৃদয়ের, কিন্তু সেদিনের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রথমে গুরুতর আহত হলেও পরবর্তীতে পটুয়াখালী পৌর শহরের মুন্সেফপাড়া এলাকায় নিজ বাড়িতে লাশ হয়ে ফিরতে হয় মেধাবী এই ছাত্রকে। ঘটনা ঘটছে 18 তারিখ বৃহস্পতিবার আমার কাছে খবর আসছে 6:30 সন্ধ্যা 6:30 সময়। তারপর তো আমার কাছে এক ভাই জানাইছে যে আপু এরকম আপনার হৃদয়ে আঘাত হয়েছে, আপনাদের চট্টগ্রাম কেউ কি আছে? আমি বলছি ভাই আমাদের তো কেউ নাই। হ্যাঁ, তারপর বলছে তাহলে আপনারা তাড়াতাড়ি পাই চলে আসেন। তারপর আমি আমার হাজবেন্ডের কাছে বলছি, তার কাছে বলছি সে ফোন দিয়ে সে জানছে সবকিছু, কিন্তু আমরা পুরোপুরি সবকিছু জানিনি। তারপরে আমাদের কাছে খবর আসছে যে নেই, 5:30 সময় খবর আসছে যে নেই। আদরের হৃদয়কে হারিয়ে শোকে মাতম পুরো পরিবার। সারাদিন ছেলের ছবি বুকে নিয়ে কান্নায় ভেঙে পড়ছেন হৃদয়ের অসহায় মা। ছেলের এমন অপ্রত্যাশিত মৃত্যুতে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি পরিবার পরিজনের। আমি অনেক কষ্ট করে মানুষের বাসায় কাজ করি, 100 টাকা মাসে কাজ করছি। এই সময় স্বপ্ন নিয়ে আমার মা বাবার জন্য আর কোনো কষ্ট লাগে না। আল্লাহ কেমনি লইয়ে গেলে এই বুঝলাম না, অর্থ কোনো শত্রু আছে না। এখন আমি চাই যেন সুষ্ঠু বিচার হয়, এই কাজটা করলে আমার নিরীহ ছেলের উপরে আমার কথা ছাড়াও একটা পাওয়া যায় না।